এই রমজানে আপনার সাজানো ইফতারির টেবিলে যদি 1 কাপ ঠান্ডা ঠান্ডা ফালুদা থাকে তাহলে কেমন হয় বলেন তো। তো এর জন্য এই যে এখানে আমি কিছুটা সাবুদানা ভিজিয়ে রাখছিলাম, সেটাকে সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিব। আর এইদিকে একটু পানির ভিতরে আমি 1 চামচ আগার আগার পাউডার এবং 1 চামচ চিনি, একটু ফুড কালার দিয়ে জাল করে নিব, এটাকে জেলো তৈরি করার জন্য এবং নর্মাল ফ্রিজে রেখে দিব ছেড়ে হওয়ার জন্য। এখানে নিয়েছি হাফ লিটার দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নিয়েছি এবং এর ভিতরে কিছুটা নুডলস দিয়েছি সেদ্ধ করতে। আর যে সাবুদানাটা আমি ফ্রেশ পানি দিয়ে ধুয়ে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু একটু পাতলা পাতলা লাগছে, কিন্তু এটা আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এই যে আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এই যে এমন ঘনত্বটা হয়েছে। আর এখানে আমি কিন্তু কয়েকটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এর ভিতরে যে সাবুদানার মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। আর সাবুদানাটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আপনার ঘন হয়ে গেছে। তো বাহিরে দেখা যায় যে 1 কাপ ফালুদা আপনি 120 বা 150 টাকা দিয়ে খেতে হয়, সেক্ষেত্রে আপনি যদি বাসায় 200-250 টাকা খরচ করেন তাহলে কিন্তু অনায়াসে 4-5 জন খেতে পারেন। তো হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনি এগুলো করতে পারেন। আর কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম আমি, কলা, সেগুলো দিয়ে দিলাম। তারপরে যে জেলোগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিলে কি হয়, মানে খুবই কালারফুল লাগে আর দেখতে ভালো লাগলে আসলে খেতেও ভালো লাগে। কিছুটা আঙ্গুর কেটে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর এখানে ফ্রুটসটা বেশি দিলেই ভালো লাগে। আজকে আমার কাছে যা যা ছিল আমি সেগুলো দিয়েছি। আর কিছুটা খেজুর কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। তো আঙ্গুর, কলা, খেজুর আর কিছুটা কাঠবাদাম আমি টুকরো করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি এখানে যে খেজুরগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিমটাও যত বেশি দিবেন তত কিন্তু মজা হবে। আর আমি কিন্তু আজকে যেহেতু খুব বেশি গরম না, আমি কিন্তু আইস কিউবটা রাখি নাই সাথে। তো এই যে আইসক্রিমটা আমার দেওয়া হয়ে গেছে। আর উপর থেকে আমি যে কাঠবাদামগুলো রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিব প্রত্যেকটাতে। তো এভাবে যদি আমি বাসায় তৈরি করে খেতে পারি তাহলে এত টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে কেন খেতে হবে বলেন। আর আপনার কাছে আপনি যে কটা ফল পাবেন সেগুলো দিয়েই কিন্তু আপনি তৈরি করে খেতে পারবেন। আর এই যে উপর থেকে 1 চামচ করে আমি রুয়াবজা দিয়ে দিয়েছি। রুয়াবজাটা দিলে আপনার যেমন কালারফুল হবে ঠিক তেমনই কিন্তু খেতেও সুস্বাদু হবে। আর রমজানে তো টুকিটাকি সবার বাসায় তো রুয়াবজা থাকে। তো আর প্রত্যেকটা ডেজার্টে আমি রুয়াবজা দিলে দেখি যে মানে অত্যন্ত টেস্টি হয় ডেজার্টগুলো। তো এই যে রুয়াবজাগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর আপনি যদি এত ফ্রুটস এত ঝামেলা না করে যদি শুধু মনে করেন যে আপনি দুধের ভিতরে সাবুদানাটা দিয়ে ওইভাবে খেতে চান তাহলেও কিন্তু খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ফ্রুটস দিলে একটু ফালুদা তৈরি করে খাওয়া যায়। এইভাবে কিন্তু আপনি সাবুদানাটা দুধের ভিতরে দিয়ে ঠান্ডা করেও খেতে পারেন। ধন্যবাদ সবাই।